মহিলা বিষয়ক অধিদপ্তরে কিন্তু 504টি পদে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনি যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখনও না দেখে থাকেন তাহলে বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখান, যেখানে 504টি পদ রয়েছে, যেখানে আপনি চাইলেই কিন্তু দেখেন এসএসসি পাস থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। আপনার যদি ন্যূনতম এসএসসি পাসও থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাকে বলবো সম্পূর্ণ দেখার জন্য, না টেনে দেখার জন্য। কারণ দেখেন এখানে আবেদন করতে হলে কিন্তু আপনার অনেকগুলো বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো দেখতে হবে। কীভাবে আবেদন করবেন, কোন পদের জন্য আবেদন করবেন, কয়টি পদে আবেদন করবেন, বেতন কত, সব ডিটেলস আপনাকে জানিয়ে দেবো। তাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। আর হ্যাঁ, আপনি যদি আপনারা যদি কেউ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, বলবো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনে প্রেস করে রাখবেন। কারণ প্রতিদিন কিন্তু আমি একটা দুইটা কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছি আপনাদের জন্য। তাই বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর সেই সাথে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ লাইক কমেন্ট করলে আপনার ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছে যাবে, সবাই জানতে পারবে যে সার্কুলারটা সম্পর্কে, এবং সবার উপকার হবে। আমি আপনাদের যদি উপকার করে থাকি, আপনার মাধ্যমে তারাও উপকার হবে, সেক্ষেত্রে সবার জন্য কিন্তু উপকার হয়। তাই বলবো ভিডিওটা শেয়ার করে দিন। এখন চলুন আর দেরি না করে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে একটু বলে নেই, আমরা প্রথমে কিন্তু দেখে নিব যে কীভাবে আবেদনটা করতে হয়। কারণ আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে এগুলো যদি আমরা সঠিকভাবে পূরণ না করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের ভুল ভ্রান্তি হয়ে যাবে। যখন এখানে বলা রয়েছে ন্যূনতম 18 বছর বয়সের কথা বলছে, 21 ডিসেম্বর 2021 মতন স্মারক নম্বর অনুযায়ী 19 আর 2021 খ্রিস্টাব্দের মোতাবেক এত তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা থাকে। এখন কী বলতে দেখেন, সকল প্রার্থীর ক্ষেত্রে 30 বছর, মুক্তিযোদ্ধা বা অন্যান্য কোঠার ক্ষেত্রে 32 বছর, শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যাদের ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 30 বছর সর্বোচ্চ বয়স সাধারণ মানুষের জন্য, আর কোঠার ক্ষেত্রে 32 বছর। লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় সকল শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র, চাকরির প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ অনুমতিপত্র, এই দলিলগুলো নিয়ে যেতে হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। প্রচলিত বিধি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে সব নীতি অনুসরণ করা হবে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে 21/12/2021, অর্থাৎ 21 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। অনলাইনে আবেদনের শেষ তারিখ 11/1/2022, অর্থাৎ 11/1/2022 তারিখ পর্যন্ত আপনি করতে পারেন। এখন অনেক দিন সময় আছে, তাই আপনাকে বলবো ডকুমেন্টগুলো সংগ্রহ করে আপনি সেই ডকুমেন্টগুলো সংগ্রহ করে ফেলুন আর প্রস্তুতি নিন। অনলাইনে আবেদন সাবমিটের 72 ঘন্টার ভিতরে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে হবে। ছবির সাইজ রয়েছে 300x80 পিক্সেল, আর রয়েছে আপনার যে স্বাক্ষরের ছবি, ওটা হচ্ছে স্বাক্ষরের ছবি 300x80 পিক্সেল। আর যদি বলা হয় যে রঙিন ছবির সাইজ কত হবে, 300x300 পিক্সেল, যেটা স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। এখন যদি আমরা চলে যাই যে SMS কীভাবে প্রিন্ট করতে হবে বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, এখানে SMS-এর কিন্তু একটা নিয়ম দিয়ে রয়েছে যে আপনি অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে সাবমিট করতে হবে, কম্পিউটার ছবি সহ। এই সব বিষয়গুলো রয়েছে। এখন যদি আপনি যখন আবেদন করবেন, এখানে আপনার কত টাকা লাগবে। 1 নং 2 নং কর্মীদের জন্য 100 টাকা এবং অনলাইন ফি 12 টাকা, অর্থাৎ 112 টাকা। 1 নং এবং 2 নংয়ের জন্য আপনার 112 টাকা লাগছে। এবং যদি আমি বলি 3 নংয়ের জন্য 50 টাকা এবং অনলাইন ফি 6 টাকা, এখানে লাগছে 56 টাকা। তা আপনার আবেদন ফি কিন্তু একদম কম, 56 টাকা বা সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে এটা জমা নিয়ে নেবে। এখানে কিন্তু SMS প্রদানের নিয়মটা বলা রয়েছে, আপনি কীভাবে SMS করবেন, DWA ABCD এরভাবে উল্লেখ করে আপনি আবেদন করতে হবে। যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, প্রবেশপত্র কীভাবে, এই যে ঠিকানা রয়েছে wda.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রবেশপত্রটা পেয়ে যাবেন। আর আপনাকে বলবো, যখন কোনো তথ্য আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন আবেদন করবেন, কোনো তথ্য যেন গোপন না করেন, আর কোনো তথ্য যেন আপনি ভুল না দেন। একবারের জায়গায় 10 বার কিন্তু চেক করতে পারবেন। তাই বলবো সুন্দরভাবে মাথা ঠান্ডা করে আপনি প্রত্যেকটা তথ্য যাচাই করে কোনো ভুল তথ্য দিবেন না, কারণ এখানে কিন্তু 504 জনের একটা বড় নিয়োগ। তাই আপনাকে বলবো আপনি এইখানে অন্ততপক্ষে কোনো ধরনের ভুল করুন না, কারণ আপনার এখানে চাকরি হওয়ার কিন্তু দাঁড়ানোর একটা সুযোগ রয়েছে। তারপর যদি বলতে হয় যে আপনারা যদি কোথাও না বোঝেন, কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি চাইলে টেলিটকে কিন্তু মেইল করতে পারেন অথবা টেলিটক নম্বরে কল করতে পারেন। এই সব বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে, সেক্ষেত্রে তারা আপনাকে কিন্তু সব কিছু জানিয়ে দেবে। আর নিয়োগ সংক্রান্ত পরীক্ষার তারিখ, সময় সব বিষয় কিন্তু www.dwa.gov.bd ওয়েবসাইটে জানা যাবে। তাই আপনারা এই ওয়েবসাইটটা কিন্তু সেভ করে রাখবেন। এখন চলুন যে মূল নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী কথা বলেছে সেগুলো একটু জেনে নেয়, যে কোন পদে কত বেতন, কোন পদে কয়জন লোক নেবে, সেই বিষয়গুলো। এখানে প্রথমে বলা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করা যাচ্ছে।
আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন আচ্ছা দেখেন, আপনারা কিন্তু অনলাইন ছাড়া অন্য কোনোভাবে কিন্তু আবেদন করতে পারবেন না। প্রথম যে পদের নাম বলছে ডে কেয়ার ইনচার্জ, এখানে বেতন রয়েছে 10,200 থেকে 24,680 টাকা, 14তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হতে এইচএসসি পাস অথবা এসএসসি পাস বা শিশু যত্ন কর্মসূচি নার্সিং অভিজ্ঞতা সম্বন্ধে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া। যদি এই কাজে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে বলবো আপনি এই বিষয়ে কিন্তু অগ্রাধিকার পাবেন। তারপর বড় রয়েছে টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙামাটি, যে সকল জেলা আবেদন করার দরকার নেই। দেখেন টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, নড়াইল, বরিশাল, পিরোজপুর এই জেলাগুলোর আবেদন করার দরকার নেই। তবে আপনি যদি কোথায় থাকেন, শারীরিক প্রতিবন্ধী বা এতিম কোথায় থাকেন, তাহলে আপনি যে কোনো জেলায় আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেখানে বেতন রয়েছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16তম গ্রেড। এখানে আবেদন করতে পারবে 60টি পদে আবেদন করতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহার দক্ষ, প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপ করার গতি থাকতে হবে। আপনার কিন্তু এই টাইপিং গতিটা থাকতে হবে কিন্তু। এরপর যদি বলি অফিস সহায়ক পদে বেতন রয়েছে 8,250 থেকে 20,010 টাকা। সেখানে কিন্তু আপনার 20তম গ্রেড রয়েছে, সেখানে লোক নিয়োগ দেবে 417টি। দেখেন 417টি পদে কিন্তু এখানে লোক নিয়োগ দিতেছে। সেক্ষেত্রে কিন্তু দেখেন আপনি যদি আবেদন করেন, পরীক্ষাটা যদি ভালোভাবে দেন, মোটামুটি আমি আশা করি যে আপনাদের একটা চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই আপনাকে বলবো যে এই যে সুযোগগুলো, এগুলো কখনোই আপনি কিন্তু হাতছাড়া করবেন না। হাতছাড়া করলে, কারণ আপনার যে বর্তমানে চাকরির অবস্থা, সরকারি এত চাকরি দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারই কাজে লাগবে। আপনাকে বলবো যে এই যে নিয়মিত চাকরির আপডেটগুলো যদি পান, আবার যদি পেতে চান সামনে নতুন আপডেট সবসময় আমি দেওয়ার চেষ্টা করবো, সেক্ষেত্রে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলান, আর বেল বাটনটা প্রেস করে ফেলান, যাতে বেল বাটন প্রেস করলে আপনি নতুন কোনো সার্কুলার দিলে আপনি যেন সবার আগে নোটিফিকেশন পেলে আপনার কিন্তু খোঁজ করতে হবে না, আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাবেন এবং সেই সাথে ইনস্ট্যান্ট কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। যেসব জেলা থেকে আবেদন করতে পারবেন, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, জয়পুরহাট, নড়াইল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে যদি কেউ প্রতিবন্ধী বা এতিম কোথায় থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এখন চলুন আপনাদের কিছু বিষয় বলে। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই এই অধিদপ্তরে কি শুধু কি মেয়েরা আবেদন করতে পারবে নাকি অন্য কাজ? ভাই দেখেন, এখানে কিন্তু কিছুই বলা নাই যে মেয়ে ছেলে কিছু নেই, যে কেউ বাংলাদেশের নাগরিক হলে আপনি আবেদন করতে পারবেন। সো আপনার এই কনফিউশনটা আমি মনে করি দূর হয়ে গেছে। দেখেন, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। আর এখানে বলি, আপনি যখন এই ওয়েবসাইটে আবেদনটি জমা দিবেন তখন আপনি চাইলে নিজেও কিন্তু আবেদন করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দোকানে গেলে আপনার 50-100 টাকা চার্জ লাগবে। আর যদি মনে হয় যে না আপনি কাজটা করতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই দোকানে শরণাপন্ন হবেন। আবেদনের ক্ষেত্রে প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদেরকে বলবো, দেখেন সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু যে ইগুলো আসে, পরীক্ষার প্রশ্নগুলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে ম্যাথ, এই 4টা বিষয় আপনি কিন্তু সাধারণ ম্যাথের ক্ষেত্রে যেমন 6, 7, 8, 5 এইসব ম্যাথ করতে পারেন। আপনি বাংলার জন্য যে কোনো ব্যাকরণ বইয়ের পাঠ্যক্রমে যে কোনো ব্যাকরণ বই পড়তে পারেন। ইংলিশের জন্য গ্রামার রয়েছে, সেই বইগুলো পড়তে পারেন। বিগত সালের প্রশ্নগুলো আপনি সলভ করেন, দেখবেন যে আপনার চাকরি হয়ে গেছে। আসলে এই জিনিসগুলো যে এতটা কঠিন তাও না কিন্তু। তাই আপনাকে বলবো সঠিকভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এখন যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে, আপনাকে বলবো দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন কিন্তু চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আমাদের অনুপ্রেরণা অনেক বেশি বেড়ে যায়। আর আপনাদের বলবো ভিডিওটা একবার না 5 বার দরকার হলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার ভিডিও দেখতে হয়তো 15 মিনিট বা 7 মিনিট 8 মিনিট লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু কোনো চার্জ লাগতেছে না। একটু সময় দিলে যদি আপনার একটা চাকরি হয়ে যায় তাহলে খারাপ কি বলেন? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।